হ্যালো বন্ধুরা, সকলকে জয়গুরু বলে নতুন একটি রেসিপি চালু করছি। আজকের রেসিপি জলপাইয়ের আচার বানাবো। দেখতে পাচ্ছ জলপাই নিয়েছি আমি, এখানে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এটা কাঁচা জলপাইয়ের। তাই জলপাইয়ের আচার বানাতে কি কি লাগে আজকে আমি রেসিপি তোমাদের আগের থেকে বলবো না, তোমরা ভিডিও সঙ্গে থাকো, দেখতে থাকো আমি কি কি আচারে ব্যবহার করছি। সেই সমস্ত রেসিপি এক এক করে আমি দিব, তোমরা মন দিয়ে ভিডিওটা দেখবে। আবার প্রথমে আমি এখানে গ্যাস জ্বালিয়ে দিয়েছি, কড়াই বসিয়ে দিয়েছি। এখন আমি এক এক করে সমস্ত মশলা ভেজে নেব। সবার প্রথমে দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন, শুকনো কড়াইতে ভেজে নিচ্ছি। পাঁচফোড়নটা ভাজা এখন নামিয়ে ফেলব। তারপরে দিয়ে দিচ্ছি তেজপাতা। তেজপাতাটা ভাজা হচ্ছে, তেজপাতা ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবো। এখন দিয়ে দিচ্ছি গোটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবো। তা এখন তো কড়াই ফাঁকা, এখন কি দিব তোমরা বলো তো দেখি। বলতে পারছো না, তাহলে ভিডিও দেখো, দেখলে পারে বুঝবে আমি এখন কি দিচ্ছি। তা এখন দিয়ে দিচ্ছি সানরাইসের গোটা মৌরি, সেটাও আমি শুকনো কড়াতে ভেজে নিচ্ছি। মৌরি আমার ভাজা হয়ে গেছে, এ দেখো, এখন নামিয়ে ফেলবো। এখন আমি সমস্ত মশলা গুঁড়ো করে নিব। এর মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন আছে, তার সাথে আবার আর একটা জিনিস দিতে হবে। কি দিতে হবে বলো তোমরা? তা তোমরা এখন বলতে পারছো না, তা আমি এখন কী দেবো সেটাই যে দেখাচ্ছি। মৌরিটা আমি আলাদা ভেজে নামিয়েছি, সেই মৌরিটা এখন দিয়ে দেবো। এই দেখো, কিছুটা মৌরি গোটা দিব। দেখো তেজপাতা গুঁড়ো হয়ে যাচ্ছে হাত দিয়ে। এখন এই হামল দিস্তায় গুঁড়ো করে নেব। দেখো বন্ধুরা, মশলাটা গুঁড়ো করা হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবো। এখন মশলাটা এই গোটা মৌরির মধ্যে দিয়ে দিলাম। এখন কয়টা গোটা কাঁচা লঙ্কা আমি থেতো করে নেব। কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি, দেখো তেল গরম হয়ে গেছে। তা জলপাইয়ের আচার বানাতে ফোড়নে কি লাগে তোমরা তো কেউ হয়তো যে জানো অবশ্যই কমেন্টে বলবে। আমি এখন জলপাইয়ের আচারে ফোড়নে কি দিচ্ছি সেটা তোমরা দেখতে থাকো। আমি দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন। এই দেখো পাঁচফোড়ন। এখন দিয়ে দিচ্ছি থেতো করা লঙ্কাটা। এখন দিয়ে দেবো জলপাই, স্বাদ মতন লবণ, হলুদের গুঁড়ো, সামান্য একটু লঙ্কার গুঁড়ো, সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা ঝাল, টক, মিষ্টি সবটাই একটা আচারের মধ্যেই পাওয়া যাবে। তো ঝালও পাওয়া যাবে, টকও পাওয়া যাবে এবং কি মিষ্টিও পাওয়া যাবে। তাই এটা ঝাল, টক, মিষ্টি আচার বানাবো জলপাই। ভালো করে জলপাইটা কষিয়ে নিচ্ছি। জলপাইটা কষানো হয়ে গেছে, এখন আমি কী দিব বলো তো? তোমরা তো ভাবছো দিদি সব দিল, লঙ্কা দিল, টক ঝাল বললো, কিন্তু মিষ্টি তো এখনও দিল না। তা মিষ্টি আমি কী দিব বলো তো তোমরা? বলতে পারছো না, তাহলে এবার তোমাদের আমি বলছি। মিষ্টি দিয়ে দিচ্ছি, এই দেখো গুড়। গুড়টা এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি। অনেকে চিনি দিয়ে বানায়, তা আমি যে কোনো আচারই আমি গুড় দিয়ে বানাই। তোমরা গুড় দিয়ে বানিয়ে খেয়ে দেখো। যে কোনো আচার, কুলের আচার কি, জলপাইয়ের আচার কি, আমের আচার, আমি সব কিছুই গুড় দিয়ে বানাই। গুড় দিয়ে বেশি টেস্ট লাগে, চিনির থেকে গুড়ের টেস্টটা বেশি হয়। এখন একটু সামান্য জল দিয়ে দিব। তাহলে জলপাইটা বেশ সিদ্ধ হবে ভালো, আর গুড়টাও ভালো করে গলে যাবে। ভিডিওটি একটু বড় হবে আজকে, তাই ভিডিওটি প্লিজ একটু দেখবেন। বড় হচ্ছে দেখে দেখবেন না তা না, একটু ভিডিওটি দেখবেন, ভালো লাগবে। জলপাইটা সিদ্ধ হয়ে গেছে, আচারটা আমাদের কমপ্লিট। এখন আমরা নামিয়ে ফেলবো। তাই নামিয়ে ফেলার আগে এই ভাজা মশলাটা
আমি দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমার আচার কমপ্লিট। তা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। মা লক্ষ্মী কিচেন এরকম নতুন নতুন রেসিপি দিবে এই বলে এখানে ভিডিওটি শেষ করছি। সকলকে জানাই জয়গুরু বলে, আবার জয়গুরু দিয়ে আমি শুরু করেছি। জয়গুরু বলেই সকল গুরু ভাইদের এই বলে আমি ভিডিওটি শেষ করছি। নমস্কার বন্ধুরা।